হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এটা হচ্ছে আর কি শুক্রবারের ভিডিও। তো শুক্রবারের সকাল সকাল বলতে গিয়ে প্রায় 11টার দিকে আর কি বাজারে চলে গিয়েছিলাম। তো বাজার থেকে কী আনলাম ওগুলি হচ্ছে একটু দেখতেছিলাম। তো এখানে হচ্ছে আমি ছোট আলু, বড় আলু, তারপরে হচ্ছে এখানে ১ কেজি লেবু, কাঁচামরিচ, তারপরে শুকনা মরিচ, আদা, রসুন, মানে মশলাপাতি আর কি যা প্রয়োজন ছিল তা নিয়ে আসছি। তো বাজারে গেলে দেখা যায় যে সব কিছু মনে করে যাই যে সব একসাথে নিয়ে আসবো। তারপরে দেখা যায় কি যে বাজারে করতে গেলে সব নিয়ে আসার পরে একটা না একটা বাকি থাকে। তো আজকেও ওরকমই হয়েছে, মানে আমি সবই আনছি কিন্তু কাঁচামরিচটা আনতে ভুলে গেছিলাম। তো এখান থেকে হচ্ছে মুদির দোকান থেকে আবার ফিরে গিয়ে আমি কাঁচামরিচ কিনে আনি। আর এগুলো গুছাতে হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে মাছগুলো কুটিয়ে দিতেছিল আমাকে, আর আমি কিন্তু অলরেডি ভাত রান্না করে ফেলছি আর মাছ করতেছে। তো ওই টাইমে হচ্ছে আমি আর কি ডালও বসিয়ে দিচ্ছি। আর ওদিন হচ্ছে আমাদের বাসায় আর কি মেহমান আসছিল, তো অনেক তাড়াহুড়ার মধ্যে সব কিছু করতে হইতেছিল। তো আমি হচ্ছে আর কি রান্না করতেছিলাম আর আমার শাশুড়ি হচ্ছে মাছগুলো কেটে নিতেছিল, যেহেতু আমি যদি মাছ করতে যাই তাহলে আবার রান্না করতে আরও দেরি হয়ে যাবে। আর এমনিতেও মাছের জিনিসটা আমার শাশুড়ি সবসময় কাটে। তো উনি হচ্ছে কাটতেছিল আর আমি এখানে হচ্ছে রান্নাটা করে নিতেছিলাম। তো ডালটা ভাত হওয়ার পরে হচ্ছে ভাতটা মার গালিয়ে তারপরে ডালটা বসিয়ে দিই। তো ডালটা আমি কিন্তু আজকে আম দিয়ে রান্না করব, আর বিশেষ করে টক ডালটা আমার বেশ ভালো লাগে। যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম পড়ে, টক ডালটাই বেশ ভালো লাগে খেতে। তো যেহেতু আজকে মানে অনেক তাড়াহুড়ার মধ্যে রান্না করতেছি, তো আমি হচ্ছে ডালটা যখন রান্না করি তো তখন আর কি একটু ভিডিও নিচ্ছি, কিন্তু যখন আর কি ডালটা বাগার দিই তখন আর ভিডিও করা হয় নাই, মানে অফ ক্যামেরা বাগার দিয়ে দিছিলাম। আর ডালটা সত্যি কথা আম দেওয়াতে এত মজা হয়েছে, যেহেতু এখন গরমের সিজন, তো টক দিয়ে ডাল খেতে বেশ ভালো লাগে। তো বেশিরভাগই দেখবেন যে এখন আমি টক দিয়ে ডাল রান্না করব। তো আমি কিন্তু অনেকগুলো কাঁচামরিচও দিয়ে দিছি আর হচ্ছে রসুন থেতো করে হচ্ছে বাগারটা দিয়ে দেব। তো অফ ক্যামেরা হচ্ছে বাগার দিয়ে আমি এখানে মাংসটাও তাড়াতাড়ি রান্না করে নিতেছিলাম, সব মশলা দিয়ে হচ্ছে কষিয়ে নিতেছিলাম, দিয়ে হচ্ছে আর কি অল্প পরিমাণে একটু মাংস রান্না করে নেব। তো এই তো মশলাটা ভালো করে একটু কষাতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে ততই দেখবেন যে তরকারির স্বাদটা বেশি আসবে। মানে দেখবেন যে মশলাটা অনেকটা আঠালো টাইপের হয়ে গেছে আর তেলটা উপরে বেশি আসছে, তখনই মনে করবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলাটা কষানো হওয়ার পরে হচ্ছে মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে পরিমাণ মতো আর কি ঝোল দিয়ে রান্না করে নেব। তো ওই যে বললাম না শুক্রবার, এমনিতেই হচ্ছে শুক্রবারে এমনিতে অনেক দেরি হয়ে যায় কাজ করতে করতে। তো আজকে এমনিতে গেছে বাজারে, তারপর মাছ মাংস এনে এগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে আবার রান্না করা। তাছাড়া হচ্ছে আমি আর কি চুলাটা পরিষ্কার করে নেব। চুলাটা হচ্ছে রান্না শেষে আর কি পরিষ্কার করবো, যেহেতু রান্নার পর অনেকটা ময়লা হয়ে যায়। আর এমনিতে আমি প্রতিদিনই রান্নার পরে হচ্ছে চুলাটা মুছে নেই, তো এমনিতে আর কি কমই ময়লা হয়। তারপরে আজকে হচ্ছে ভালো করে ধুয়ে নেব তো রান্না বান্না শেষে। তো এর ফাঁকি দিয়ে হচ্ছে তরকারি বসিয়ে দিয়ে ঝোল দিয়ে কিন্তু আমি রুমটা মুছে নিছি। রুম মুছে তারপরে ভাত আমি ঠান্ডা করতে দিছি, যেহেতু মেহমান আসতে খেতে দিতে হবে। তো এগুলো করার পরে হচ্ছে আমি এখানে আর কি চুলাটা ধুয়ে নেই। আর আরেকটা কথা কি, আমি যখন চুলা ধুইতেছিলাম আমার মেয়ে যে হাঁড়ি পাতিলগুলো ছিল ও হচ্ছে ওরগুলো ধুয়ে সিনিতে রেখে দিছে। তো এই তো ওর হচ্ছে এখানে যত থালা বাসন, তারপরে হচ্ছে হাঁড়ি পাতিল, গ্যাসের চুলা, যেহেতু আমি গ্যাসের চুলা পরিষ্কার করছি ও আমার দেখে দেখি গ্যাসের চুলা পরিষ্কার করছে। তো এ তো অনেক সুন্দর করে হচ্ছে গ্যাসের চুলা পরিষ্কার করে শুকাতে দিয়েছে। তো আমি একটু দেখতেছিলাম যে মানে আমি যা করতে চাই বা করি ও চেষ্টা করে ওরগুলো গুছিয়ে রাখতে। তো দেখেন কত সুন্দর করে এগুলো শুকিয়ে আর কি দিচ্ছে, মানে ধুয়ে শুকাতে দিচ্ছে। তো যাই হোক, আর এগুলো হচ্ছে আমি এখন সরিয়ে রাখবো, রেখে হচ্ছে যেহেতু আমি চুলা ধুয়ে দিচ্ছি এখন হচ্ছে চারপাশে মুছে তারপরে হচ্ছে
চুলাটা সেট করে নেব, যেহেতু বিকালে আবার দুটো ভাতও রান্না করতে হবে। তো এগুলো হচ্ছে খেলনা পাতি আমার মেয়ে প্রতিদিনই রান্নাবান্না করতেই থাকে। তো এগুলো আমার প্রায় যত্ন করে এক সাইডে রেখে দিতে হয়, না হলে কখন যে কোনটা চেয়ে বসে তার কোনো ঠিক ঠিকানা নেই। কখন বলবে যে মা আমাকে আমার প্লেট দাও বা আমার গ্লাস দাও, আমার গ্যাসের চুলা দাও বা আমার পুতুল দাও, মানে সব কিছু একটা বক্সে করে আমি রেখে দেই। যখন চাই যাতে হাতের কাছে পাই, কখন যে কোনটা চেয়ে বসে যদি না দিতে পারি তখন আবার কান্নাকাটি শুরু করে দেবে। তো এই কারণে সব জিনিসগুলো একসাথে একটা বক্সের মধ্যে ভরে রাখি। আর এখানে হচ্ছে ভালো করে চুলাটা আর কি মুছে নিতেছিলাম। উপরে অনেক সুন্দর করে ডলা দিয়ে আমি পরিষ্কার করে নিছি। এখন হচ্ছে শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে গ্যাসের চুলার উপরে ঢাকনাটা বসিয়ে দেব। তো আলহামদুলিল্লাহ কাজ কিন্তু মোটামুটি শেষ। আর কাজ করতে করতে প্রায় 2:30টা বেজে গেছে আমার। তো তাড়াহুড়া করে হচ্ছে নামাজ কালাম দিতে অনেক দেরি হয়ে গেছে, তো কিছু করার নেই। ইচ্ছে করে আজকে দেরি করিনি, মানে অনেকটা কাজের চাপে দেরি হয়ে গেছে। তো এগুলো করতে করতে বেশ অনেক বেলাই হয়ে গেছে। তো এই তো আজকে সারা দিনে অনেক কাজই করলাম, আর যতটুকু সম্ভব হয়েছে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। তো অবশ্যই আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনার একটা ছোট্ট মূল্যবান কমেন্টই পারে আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে। তো যে আপুরা ধৈর্য ধরে ভিডিওর এ পর্যন্ত চলে আসছেন, আশা করি সব আপুই আমার ভিডিওতে একটা লাইক দিয়েছেন, আর যারা বলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আমি কিন্তু ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে আসি। আর আমার চুলাটা দেখতেই পারতেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ একেবারে নতুনের মতো ঝকঝক করতেছিল, মানে আমার কাছে বেশ ভালো লাগতেছিল। তো এটা কিন্তু বেশি না, আমরা যে হাঁড়ি পাতিল যেই জাওয়া বা যেই জিনিসটা দিয়ে আর কি ধুই, ওই জিনিসটা দিয়ে ডলা দিলে কিন্তু একেবারে ঝকঝকে হয়ে যায়। তো বেশিরভাগই আমি ওইটা দিয়ে ঢলি, তো দেখা যায় যে নতুনের মতো আবার ঝকঝক করে চুলাটা। তো সবসময় মুছে রাখলে আর অত বেশি ময়লা হয় না। তো সবসময় মুছে নেই, তো ওই কারণে আর বেশি ময়লা হয় না। তো যতটুকু ময়লা হয় সাথে সাথে আর কি মুছে নেই। তো এই তো আজকে চুলা মুছতে মুছতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিতেছি। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।